মার্কিন যুক্তরাষ্ট্র নামটা শুনলে প্রথমে আপনার মনে কি ভাবনা আসে? পরাশক্তি, উচ্চশিক্ষা, হলিউড, সিলিকন ভ্যালি, যুদ্ধ। আপনি যে ঘরানার মানুষই হন না কেন, যুক্তরাষ্ট্রের নাম শুনলে যুদ্ধবাজ দেশ এই চিন্তাটা আপনার মনের কোণে উকি দিবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে যত সামরিক যুদ্ধ হয়েছে সবগুলোতেই কোনো না কোনোভাবে যুক্ত ছিল ওয়াশিংটন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই যুক্তরাষ্ট্রের প্রথম বড় সামরিক সংঘর্ষ ছিল কোরিয়ান যুদ্ধ। 1950 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় হামলা চালালে যুক্তরাষ্ট্র জাতিসংঘ বাহিনীর নেতৃত্ব দিয়ে যুদ্ধে অংশ নেয়। চীনও পরে উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেয়। 3 বছর রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি হলেও কোরিয়া উপদ্বীপ এখনও বিভক্ত। 1955 সালে শুরু হয় দীর্ঘ ও বিতর্কিত ভিয়েতনাম যুদ্ধ। দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনাম ও কমিউনিস্ট গেরিলাদের বিরুদ্ধে লড়াই করে। প্রায় 2 দশক ধরে চলা এই যুদ্ধে লাখো মানুষের মৃত্যু হয় এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। মধ্যপ্রাচ্যের বড় সংঘাতের অন্যতম 1990 সালের গালফ ওয়ার। ইরাক কুয়েত দখল করলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোট ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। 2001 সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর শুরু হয় ওয়ার ইন আফগানিস্তান। তালেবান সরকারকে সরাতে এবং আল কায়দাকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই যুদ্ধ 2 দশক ধরে চলে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। এরপর 2003 সালে শুরু হয় ইরাক যুদ্ধ। যুক্তরাষ্ট্র দাবি করে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এই অভিযানে ইরাকের শাসক সাদ্দাম হোসেনের পতন ঘটে, যদিও পরে ওই অস্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। সর্বশেষ 2005 ও 2006 সালে ইরান পারমাণবিক বোমা তৈরির প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই গুজব ছড়িয়ে ইসরায়েলকে সাথে নিয়ে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র। 2026 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের এক হামলায় নিহত হয়। বড় যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সামরিক অভিযানও চালিয়েছে। এর মধ্যে রয়েছে গ্রানাডা ও পানামায় ইনভেশন চালানো। 2026 সালে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেও অপহরণ করা হয়। 1979 সালে সোভিয়েত আফগান যুদ্ধে শুধু প্রত্যক্ষ অংশ নয়, পরোক্ষভাবে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র। 1979 সালে সোভিয়েত আফগান যুদ্ধে আফগানিস্তানে মুজাহিদিনদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে যুক্তরাষ্ট্র। অনেক ক্ষেত্রে সরাসরি যুদ্ধের বদলে গোপন অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। 1953 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রাখে সিআইএ। গুয়েতেমালা ও চিলিতেও একই ঘটনার পুনরাবৃত্তি করে দেশটি। এছাড়া 2006 সালে লেবানন যুদ্ধ এবং চলমান সিরিয়ান গৃহযুদ্ধের বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত ভূরাজনৈতিক অবস্থান দেখা গেছে। বিশ্বজুড়ে সংঘাত, প্রক্সি যুদ্ধ ও সামরিক ঘাঁটি সব মিলিয়ে প্রশ্ন রয়ে যায়, যুক্তরাষ্ট্র কি আদৌ নিরাপত্তার রক্ষক নাকি যুদ্ধের সওদাগর? গোলাম রাব্বানী, টাইমস টুডে।